বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমরা রমজান মাসে পদার্পণ করেছি। রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই জন্য সর্বশ্রেষ্ঠ মাসে কি গুরুত্ব এবং ফজিলত রয়েছে সেটা জানা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রোজার ১ নম্বর গুরুত্ব এবং ফজিলত হচ্ছে রোজা মানুষকে মুত্তাকি তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা তোমাকে মুত্তাকি বানাবে। আর একজন ঈমানদার যখন মুত্তাকি হয় তখন সে সফল কাম হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা সফল কাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য এক জায়গা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সম্মানিত তারা যারা মুত্তাকি। অতএব রোজা মানুষকে তাকওয়া তৈরি করে, একজন ঈমানদারকে মুত্তাকি বানায়। আর একজন মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়। আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেন, কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, রমজানের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো রোজা রাখার যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে দান করবেন। সম্মানিত দর্শক, রোজার ৩ নম্বর তাৎপর্য হচ্ছে রোজা গুনাহ হতে ঢাল স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে বান্দার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল হিসাবে তৈরি করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই ঢাল গুনাহ থেকে বান্দাকে হেফাজত করবে, রক্ষা করবে। রোজার মাধ্যমে একজন মুমিন, একজন মুসলমান তার সমস্ত গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবে। ফলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতে বান্দাকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে ঢাল হিসেবে এই রোজাকে ব্যবহার করবেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে সুপারিশ করবে। কিয়ামতের দিন 2টি বস্তু আছে মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটি হলো রোজা, আর একটি হলো আল কোরআন। অতএব এই রোজা মানুষকে শাফাআত করে, সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। রোজাদার জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি স্পেশাল দরজা তাদের জন্য তৈরি করে রেখেছেন। সেটির নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। অন্য কেউ এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারদেরকে বেশি মর্যাদাবান, বেশি সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন। অতএব রোজা মুমিন বান্দার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার দ্বারা সে জান্নাত অর্জন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে, রোজার ফজিলত, রোজার প্রতিদান হিসাবে বান্দাকে জান্নাত দান করবেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওমা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাসের ফজিলত অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।